الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد শুরাই নিজামের প্রসিদ্ধ ও প্রবীণ মুরব্বী মৌলানা ওসমান কাকুসি সাহেবের সাথে একজন ভারতের হাইকোর্টের উকিল সাহেবের ফোন আলাপ, যা একটি বয়ান বলা যায় এবং লকডাউনের এই সময়ে দাওয়াত ও তাবলীগের সকল সাথীদের জন্য এক বিশাল রাহবরি। সেই বয়ানের তর্জমা সাথীদের জন্য করা হলো। কোনো এক সাথী ফোন করে মৌলানা ওসমান কাকুসি সাহেবকে জিজ্ঞাসা করলেন, গত 1.5-2 মাস যাবৎ মার্কাজ বন্ধ থাকার কারণে কাজের মধ্যে যে দুর্বলতা ও হতাশার সৃষ্টি হয়েছে তা তো সর্বজন বিদিত। উত্তরে তিনি অর্থাৎ মৌলানা কাকুসি সাহেব বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার যে দ্বীনের মেহনতের সাথে সম্পৃক্ত করেছেন তা আমাদের জন্য তরবিয়ত বা আত্মশুদ্ধি। তরবিয়তের জন্য কিছু ইজতেমাই আমল আছে যা সম্মিলিত আকারে করা হয়, ও কিছু ইনফেরাদি আমল আছে অর্থাৎ ব্যক্তিগত আমল। ইজতেমাই আমল তো যথাযথ তার মর্যাদায় প্রতিষ্ঠিত, পাশাপাশি ইনফেরাদি আমলও প্রত্যেককে ব্যক্তিগতভাবে পুরা করতে হবে। আবার ইনফেরাদি আমল মানুষের মধ্যে যে পরিমাণ হবে সেই অনুযায়ী তার সাথে আপন রবের সম্পর্ক হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো মানুষ যে জিনিসের দাওয়াত দিচ্ছে তার সাথে তার সম্পর্ক পয়দা হয়, অর্থাৎ যে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে তার পরিচয় থাকা উক্ত সম্পর্ক ঠিক করার জন্য কিছু ইজতেমাই ও কিছু ইনফেরাদি আমল রয়েছে। ইজতেমাই আমলের গুরুত্ব তো অপরিসীম, কিন্তু ইনফেরাদি আমল যত শক্তিশালী হবে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে তত সুদৃঢ় হবে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিশ্বের নবী, আর নবী হিসেবে একদিকে যেমন তাকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, অর্থাৎ হে চাদর বস্ত্রাবৃত, উঠুন, সতর্ক করুন, আপনার প্রভুর বরত্ব বর্ণনা করুন। অপরদিকে বলা হয়েছে আপনি রাতে উঠুন ও নামাজ পড়ুন। আমার সাল হয়েছে 1967 সালে। সে সময় মেওয়াত ইত্যাদি এলাকার যে সকল বুজুর্গরা ছিলেন তাদের রাতের আমল অনেক মজবুত ছিল। এখনো অনেক পুরাতন বৃদ্ধ সাথীরা সাক্ষী আছেন যে আগের জামানায় সাথীরা রাত 2:30-3টার দিকে উঠত এবং মসজিদের কোনায় পড়ে আল্লাহর সামনে কান্নাকাটি করত। দুনিয়ার চিরচারিত নিয়ম হলো যখন সংখ্যা বাড়ে তখন বৈশিষ্ট্যের কমি ও ত্রুটি দেখা দেয়। এই জন্যই কাজ যত পরিব্যাপ্ত হয়েছে তত বেশি মানুষের আমলের মধ্যে ত্রুটি দেখা দিতে শুরু করেছে। ইজতেমাই আমলকে তো আমল মনে করে, কিন্তু ইনফেরাদি আমল থেকে মনোযোগ হটতে শুরু করেছে। ইনফেরাদি আমলের এত দুরবস্থা হয়েছে যে জামাতে গিয়েও বসে 3 তাসবিহ পড়ার সুযোগ হয় না, ইল্লা মাশাআল্লাহ। সাথে কোরআন তেলাওয়াত ও ইনফেরাদি দোয়ার ইহতেমাম করা যায়। ইজতেমাই দোয়া তো অনেক করা হয়, কিন্তু আসল কাম্য হলো প্রত্যেক ব্যক্তি একাকীভাবে আল্লাহর কাছে দোয়া করে এবং তার সাথে তার সম্পর্ক হয় এই চেষ্টা করে, কেননা আল্লাহ আমাদের রব এবং তিনি সকল অবস্থা সৃষ্টি করেন। বর্তমান এই অবস্থাও তিনি সৃষ্টি করেছেন। ফলে বর্তমান সময়ে আমাদেরকে তার কাছে চাওয়া, প্রার্থনা করা
দোয়া করা অনেক জরুরি। আল্লাহ আমাদেরকে চাওয়ার জন্য ফারেক করে দিয়েছেন, ব্যবসায়ীকে ব্যবসা থেকে, চাকুরিজীবীকে চাকুরি থেকে এবং কৃষককে কৃষি কাজ থেকে ফারেক করে দিয়েছেন। আমরা এই সময়কে কাজে লাগাতে পারি। পাশাপাশি সরকারি আইনও মেনে চলতে হবে। আপনাকে আমার কিছু মন ঝরা অর্থাৎ মনের কথা বলছি, আশা করি আপনি অবশ্যই তা বুঝবেন, কারণ আপনি একজন হাইকোর্টের উকিল। সবাইকে তো বুঝাতে পারি না, তবে আপনি বুঝবেন। আমার যে কথা বলার তা হলো এই যে, আমরা 22 বা 23 মার্চ থেকে ঘরে লকডাউন অবস্থায় আছি, আর আজকে 26 এপ্রিল, অর্থাৎ 1 মাস হয়ে গেছে। এখন আমাদের চিন্তার বিষয় হলো এই 1 মাসে আমরা আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক করতে পেরেছি। বিভিন্ন আলোচনা পর্যালোচনা চলছে যে এই হলো সেই হলো ইত্যাদি ইত্যাদি। 3 দিনের জামাত বের হওয়া বন্ধ হয়ে গেছে, গাশত হচ্ছে না, তালিম হচ্ছে না, চিল্লার জামাত নেই ইত্যাদি। আমরা বয়ান শোনা এবং বয়ান করায় অভ্যস্ত হয়ে গেছি। আমাদের তাবলীগ বয়ান শোনা এবং করার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। তবে আল্লাহ তাআলা এখন আমাদের শুধরানোর সুযোগ করে দিয়েছেন, অতএব আমরা তা কাজে লাগাই। ফারুক সাহেব, আপনি বড় মানুষ, অবশ্যই জেনে থাকবেন দুনিয়াতে যারাই বড় হয়েছে তাদের টাইম টেবল ছিল, অর্থাৎ তারা সময়সূচি মেনে চলেছেন। প্রত্যেক ওই জামাত যাদের টাইম টেবল থাকে, সময়সূচি প্রস্তুত করে এবং তদনুযায়ী কাজ করে, সে জামাত অনেক বড় কাজ করে এবং ভালোভাবে তারা বনে ফিরে আসে, অর্থাৎ যোগ্য হয়ে তৈরি হয়ে আসে। আর যে জামাতের সময়সূচি থাকে না, বরং তালিম করে নিল, গাশত করে নিল আর কি, এবং অন্যান্য আমলের ক্ষেত্রেও তাই, তাদের শুধুমাত্র 40 দিন সময় পার হয়, এছাড়া খুব বেশি কিছু তাদের দ্বারা সাধিত হয় না। এই মুহূর্তে প্রত্যেক সাথীর সময়সূচি প্রস্তুত করে সে অনুযায়ী চলা অত্যন্ত জরুরি। তা না হলে সে পেরেশান হয়ে যাবে। একবার শুয়ে, একবার রান্নাঘরে, একবার ঘুমানোর মধ্যে সময় কাটবে, এভাবে চলতে থাকবে। আরেকটা জরুরি জিনিস হলো কোরআনে পাকের তেলাওয়াত করা। প্রতিদিন 1 পারা পরিমাণ ঠিক করে নিয়ে, বা একটা নির্দিষ্ট পরিমাণ ঠিক করে নিয়ে তেলাওয়াত করা নিজের জন্য অবধারিত করে নেওয়া চাই 1 পারা হোক বা তার চেয়ে কম বেশি হোক। এই কথা মনে করা চাই যে 3 তাসবিহ আমাদেরকে দেয়া হয়েছে তাসবিহের অভ্যাস গড়ে তোলার জন্য। আসলে প্রতিটি জিকির 4 তাসবিহ করে পড়ার পর্যায়ে পৌঁছানো, অর্থাৎ কালেমায়ে সোম 400 বার, ইস্তেগফার 400 বার, দরুদ শরীফ 400 বার, মোট 1200 বার। এই পরিমাণটা এখন পূরণ করতে পারি। আরেকটা অত্যাবশ্যকীয় বিষয় হলো দোয়া। এই অবসর সময় আমরা লম্বা লম্বা দোয়া করতে পারি। 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট ধরে দোয়া করতে পারি। আল্লাহর সাথে মনের আলাপ করতে পারি। সবাই বসেই তো আছি, যার তকদিরে যা আছে সেখানে বসেই খাচ্ছি। এজন্য লম্বা সময় নিয়ে দোয়া করতে পারি। হে আল্লাহ, কাঁদো কাঁদো স্বরে নিজের প্রয়োজন, ইচ্ছা, মানুষের হেদায়েত, অন্যান্য সকল বিষয় তার সামনে ব্যক্ত করতে পারি। ভাই, জানি না এই লকডাউনের অবসরে বা এই লকডাউনের অবসর তিনি কি জন্য দিয়েছেন সে সম্পর্কে তিনিই সর্বাধিক জ্ঞাত। তবে এই মুহূর্তে আমাদের প্রত্যেক সাথী যদি সময়সূচি তৈরি করে ইনফেরাদি আমলে লেগে যান এবং তার রবের সাথে বিরাট সম্পর্ক পয়দা করেন, এটা একটা বিরাট সুযোগ। বড় দুঃখের সাথে বলতে হয়, আমরা আমাদের জীবন থেকে ইনফেরাদি আমল বের করে দিয়েছি, যার কারণে আমাদের কথা এবং দাওয়াতে কোনো আসর বা প্রভাব নেই। কারণ যার দাওয়াত দিচ্ছি তার সাথে আমাদের সম্পর্কই নেই। আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন
যার মাধ্যমে আমরা প্রত্যেক সাথী অনেক শক্তিশালী হতে পারি। উকিল সাহেব, আমরা লকডাউনে আছি, জানি না কতদিন এ লকডাউন থাকবে, তবে আমরা তো এটা আমাদের প্রত্যেকের জন্য প্রভুর সাথে সম্পর্ক স্থাপন করার এক সুবর্ণ সুযোগ মনে করব। আমরা বাচ্চাদের সাথে বসার সুযোগ পেতাম না, এখন তো অর্জন হয়েছে। ফলে তাদের তালিম ও তরবিয়তের জন্য একটা সময় নির্ধারণ করি। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তা হলো এই যে ভদ্র ফ্যামিলির মেয়েরা কখনো স্বামীর থেকে কাজ নেয় না, তবে ভদ্র স্বামী ঘরের কাজে মাস্তুরাতের সঙ্গ দেয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সম্ভ্রান্ত হবেন এবং স্ত্রী হিসেবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সম্ভ্রান্ত কে হবেন? এবং স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচন করেছেন তার জন্য তাদের চেয়ে সম্ভ্রান্ত মহিলা আর কে হবে? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনিচ্ছা সত্ত্বেও তাদের সহযোগিতা করতেন। আমাদের প্রত্যেক সাথী এ সময় ঘরে স্বেচ্ছায় মাস্তুরাতদের ঘরের কাজে যেন সহযোগিতা করে। পাশাপাশি দাওয়াতের মেহনতে সময় দিন, কারণ আল্লাহ তাআলা আসবাব অত্যন্ত সহজ করে দিয়েছেন। মোবাইল ফোনের বিভিন্ন অফার রয়েছে, কোনো কোনো অফার আনলিমিটেডও হয়। আমরা এগুলো দাওয়াতের জন্য ব্যবহার করি। আপনি যে সময় মসজিদে দিতেন সে সময় মোবাইল ফোনের মাধ্যমে মসজিদ ওয়াল জামাতের সাথীদেরকে ফোন দিন। পাশাপাশি আপনি অন্য এলাকার জামাতে গিয়েছিলেন, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, বাঙ্গালোর, পশ্চিমবঙ্গ, যে এলাকায় আপনি গিয়েছেন সেখানকার সাথীদের সাথে যোগাযোগ করুন, তাদেরকে আল্লাহর কুদরতের কথা বলুন, আখিরাত বুঝান। আর মোবাইলে এদিক সেদিকের খবরাখবর না শুনে, ইউটিউবে সময় নষ্ট না করে, আপনার কাছে বিশ্বের বিভিন্ন সাথীদের নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপে তাদের সাথে দাওয়াতের কথা বলেন, তাদের সাথে দ্বীনের কথা বলেন। আপনি ঘরে বসে 1-2 ঘন্টা দাওয়াতের কাজ তো করতেই পারেন। প্রথমত আপনি যে এলাকায় 2.5 ঘন্টার মেহনত করতেন তাদের সাথে, আপনার দ্বিতীয় গাশতের মহল্লার সাথীদের সাথে, 3 দিনের এলাকার সাথীদের সাথে, চিল্লার সাথীদের সাথে, এবং যে সমস্ত দেশে আপনি সফর করেছেন যাদের নম্বর আপনার কাছে আছে তাদের সাথে কথা বলেন। আপনি ঘরে বসেই সারা বিশ্বে মেহনত করতে পারেন। এইভাবে আমাদের প্রত্যেক সাথী বনতেও পারবে এবং হিন্দুস্তানের প্রত্যেক ঘর, প্রতিটি এলাকা, যেন প্রতিটি এলাকা, জেলা, প্রদেশ এবং দুনিয়ার কোনো দেশই যাতে দাওয়াতের কাজ থেকে তখন খালি থাকবে না। যদিও ঘর থেকে বের হওয়ার ব্যাপারে অপারগতা রয়েছে, অবশ্যই নিয়ম মানতে হবে, কিন্তু মোবাইল ফোনের তো কোনো বাধ্যবাধকতা নেই, আমরা তা দিয়েই দাওয়াত চালাই। তো সার কথা হলো, আমরা ইনফেরাদি আমল ও দাওয়াতের পাশাপাশি সাথী ভাইদের খোঁজ খবর নেই, তাদের আর্থিক সহযোগিতা করি, না পারলে 2-1 মিষ্টি কথা বলি, তার মনোবল বাড়াই। আল্লাহ এই মুসিবতে তাকে কি দিবেন তা বলি। আমরা ঘরে বসে গোটা দুনিয়ার এক মসজিদকে জিন্দা করতে পারি। মোট কথা, প্রত্যেক সাথীর সময়সূচি হবে যেটা সে মেনে চলবে। খাবার সময় খাওয়া, ঘুমের সময় ঘুম ইত্যাদি। বাকি প্রত্যেক সাথীর কামাই রোজগারে 8 ঘন্টা ও দাওয়াতের 4 ঘন্টা, মোট 12 ঘন্টা যে সময় ছিল, এই সময়টা ইনফেরাদি আমল ও দাওয়াতের আমলে লাগাবে। এবং প্রত্যেক সাথীকে বলেন যেন সে আল্লাহর সামনে একেবারেই নত হয়ে যায় এবং তাকে রাজি করুক, কারণ আমরা তাকে অনেক নারাজ করে ফেলেছি। যখন এরকম পরিবেশ সৃষ্টি হবে, ইনশাআল্লাহ এই মুসিবত দূর হয়ে যাবে। এখন গীবত শিকায়েত না করে আমলের সময় পার করি। উপরন্তু আল্লাহর মেহেরবানি যে তিনি লকডাউন রমজানেও দিয়েছেন, ফলে রাতে আল্লাহর সামনে দাঁড়ান, কান্নাকাটি করুন, দোয়া করুন। দোয়ার দ্বারা মানুষ আল্লাহর অনেক নিকটবর্তী হয়ে যায়। সাথীদেরকে বলেন ইউটিউব ইত্যাদি যেন সরিয়ে রাখে,
এবং নেগেটিভ বা নেতিবাচক জিনিসের পেছনে না পড়ি, আমাদের করার জিনিস করতে থাকি, তা না হলে অনর্থক জিনিসের পেছনে পড়তে হবে। সবচেয়ে বড় জিনিস হলো আমার রব আমার সাথে আছেন। আমার রব আমার সাথে তখনই হবেন যখন ইনফেরাদি আমল মজবুত হবে। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। जी हजरत, कौन? मैं मोहम्मद फारूक खराजी बोलता हूँ। अच्छा, मैंने कहा कल आपका मैसेज क्या क्या कुछ फरमा रहे थे आप? मैं अर्ज ये कर रहा था कि पहले तो एक बात समझो कि आप अभी फारिग हो। जी 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 अच्छी बात जी। मैं अर्ज ये कर रहा था हजरत कि ये अभी पिछले 1-1.5 महीने से करीब करीब काम के अंदर सुस्ती चल रही है, और ये मरकज का मामला होने के बाद में साथियों के अंदर भले हमारा कांटेक्ट नहीं है, उसके साथ ताल्लुक नहीं, उसके बावजूद भी मायूसी काफी चल रही है। असल में फारूक साहब, एक बात मेरी थोड़ी ध्यान से सुनिएगा, जी इत्मीनान से, जी इसलिए कि आपको अपने साथियों का जहन बनाना है। देखो, एक अल्लाह का निजाम है कि हक ताला शानहो ने हमें एक मेहनत में लगाया है। इस मेहनत में सबसे पहली हमारी अपनी तरबियत है, जी 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 और हमारी अपनी तरबियत के लिए बुनियादी तौर पर कुछ इज्तिमाई आमाल है और कुछ इनफरादी आमाल है। जी इज्तिमाई आमाल उसकी जगह है, इनफरादी आमाल हर आदमी को अपनी जात से करने हैं, जी और ये इनफरादी आमाल आदमी में जितने होंगे इतना आदमी का अपने रब से ताल्लुक होगा। सबसे बड़ी चीज ये है फारूक साहब के ये आदमी जिसकी तरफ दावत दे रहा है उससे उसका ताल्लुक होना जरूरी है। जिस अल्लाह की तरफ बुलाता है उस अल्लाह से उसका ताल्लुक क्या है, उस अल्लाह से उसकी मारिफत कितनी है, उस अल्लाह से वो अपने 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 रब को वो कितना वो उससे ताल्लुक बनाए हुए है। इसके लिए इज्तिमाई आमाल उसकी जगह है, इनफरादी आमाल उसकी जगह है, और इनफरादी आमाल जितने मजबूत होते हैं इतनी दावत मजबूत होगी। इसलिए अल्लाह के नबी अलैहिस्सलाम बावजूद है कि पूरे आलम की जिम्मेदारी थी, जहां आपको ये कहा गया कुम फानदिर व रब्बका फकब्बिर, खड़े होइए और अपने रब की बड़ाई बयान कीजिए, वहां आप सल्लल्लाहु अलैहि वसल्लम को ये अहकामात भी दिए गए कि रात को आप अपने रब के सामने खड़े होइए। इसलिए इस मुबारक मेहनत में जब मैं शुरू में पहली मर्तबा जो साल लगाने के लिए गया हूँ वो 67 में गया हूँ। उस जमाने में जो हमारे दावत की लाइन के जो हजरात थे मेवात के, और जो हजरात थे उन हजरात के अपने इनफरादी आमाल बहुत मजबूत होते थे। रात को जल्दी उठ जाना, रात को अल्लाह के सामने रोना, तहज्जुद में रोना, और ये तो बहुत सारे गवाह है बूढ़े कि उस जमाने में जो जमातें आती थी वो रात को 2-2:30 बजे उठ जाती थी और कोनों में पढ़ करके रोती रहती थी। ये मेहनत करते करते जब, इसलिए कि दुनिया में ये हमेशा रहा है कि जब क्वांटिटी बढ़ती है तो क्वालिटी में फर्क आता है। काम जितना फैलता चला गया इतना इज्तिमाई आमाल को तो आदमी आमल समझता रहा, इनफरादी आमाल से तबीयत आहिस्ता आहिस्ता हटती चली गई। और रोजाना अपने जो मामूलात थे वो मामूलात जिंदगी से निकलते शुरू हो गए। यहाँ तक के 3 तस्वीर आदमी जमात में निकल करके 3 तस्वीर उसे बैठ कर 3 तस्वीर पढ़ने की फुर्सत नहीं, इल्ला माशाअल्लाह। इसी तरीके से कुरान पाक की तिलावत है, इसी तरीके से तन्हाइयों में इज्तिमाई दुआएं तो बहुत होती है, लेकिन तन्हाई में हर आदमी अपने रब से बैठकर दुआएं मांग रहा हो, अपने रब से ताल्लुक। इस ताल्लुक के लिए चूंकि अल्लाह रब है, अल्लाह हालात पैदा करते हैं। अब ये अल्लाह ने एक मौका दिया है कि हर आदमी का अपने रब से ताल्लुक पैदा हो, अपने रब से, और अपने रब से मांगे। इसलिए अल्लाह पाक ने कारोबार से फारिग कर दिया, जॉब से फारिग कर दिया, खेती वाले को खेती से फारिग कर दिया, और हर एक को अपने घर में बिठा दिया है।
اور قانون کا ہم سب کو احترام کرنا ہے اور اس کی پابندی کرنی چاہیے. ابھی اپنے گھر کے قیام کے زمانے میں کچھ باتیں عرض کرنا چاہتا ہوں آپ سے. آپ سمجھدار آدمی ہیں اور آپ ماشاءاللہ ہائی کورٹ کے وکیل ہیں. میری کچھ باتوں کو آپ سمجھ پائیں گے، میں سمجھا نہیں پاتا ہوں. میں بس ایک بات یہ عرض کرنا چاہتا ہوں کہ یہ گھر کا جو موقع ہے تقریباً یعنی 22 سے سمجھیے 22 سے ہی ہم گھروں میں لاک ڈاؤن میں ہیں اور آج تاریخ ہو گئی 26. ہاں 26 شروع ہو گیا، یعنی گویا 1 مہینہ ہو گیا. اب اس 1 مہینے کے دوران میں ہم میں کا ہر آدمی یہ سوچے کہ میں نے اپنے رب سے کیا تعلق پیدا کیا. ایک تو یہ ہے کہ بیٹھ کر تذکرے کرتے رہے، سوچتے رہے یہ ہو رہا ہے، صاحب ہمارا گشت ہونا بند ہو گیا، صاحب ہمارے میں بیٹھنا بند ہو گیا، صاحب ہماری 3 دن کی جماعتیں بند ہو گئی. بیانات کرنے کے اور بیانات سننے کے ہم لوگ عادی ہو چکے تھے کہ کچھ بیانات سننا اور کچھ بیانات کو کرنا، اور اسی کو ہم نے تبلیغ سمجھ لیا تھا. اب اللہ نے ایک ہماری تربیت کا بہترین موقع دیا ہے اور اللہ نے ہمیں گھروں میں رکھا ہے. اب عثمان فاروق صاحب یہ ہے کہ یہ ساری چیزیں قابو میں کب آتی ہے؟ دیکھو ایک بات یاد رکھ، میری سمجھیے، آپ بڑے آدمی ہیں کہ دنیا میں جتنے لوگ بڑے بنے ہیں اور جتنے لوگوں نے دنیا میں کام کیا ہے، انہوں نے اپنا نظام الاوقات بنایا ہے اپنی زندگی کا، جسے آپ اپنی زبان میں ٹائم ٹیبل کہیں گے. ہر آدمی کا چاہے اللہ کے راستے میں جو جماعتیں اپنا نظام الاوقات بہت مضبوط بناتی ہے وہ جماعتیں بنتی بھی ہے اور ان علاقوں میں کام بھی کرتی ہے. اور جن جماعتوں کا نظام الاوقات کچھ نہیں ہوتا، صاحب نکلے ہیں 40 دن پورے کر لینے ہیں تو ٹھیک ہے، تعلیم ہو گئی، ٹھیک ہے صاحب، گشت کی جگہ گشت ہو گیا، وہ اپنا وقت پورا کر کے آ جاتی ہے. اس لیے پہلی چیز تو یہ ہے کہ ہمارے اپنے گھروں کے قیام کے زمانے میں ہمارا ہر ساتھی اپنا ٹائم ٹیبل بنا لے. اگر ٹائم ٹیبل نہیں بنائے گا تو یہ گھر میں پریشان ہو جائے گا. تھوڑی دیر جا کر سوئے گا، پھر اٹھ کر آ کر کچن میں آئے گا، پھر جا کر سوئے گا، پھر کچن میں آئے گا، پھر جا کر سوئے گا، پھر کچن میں آئے گا. ایک آدھ وقت ہاں بس، اور کنٹا لے گا اور پریشان ہو جائے گا یہ. اور اگر اسی کا آدمی ٹائم ٹیبل بنا لے اپنا کہ صاحب مجھے میرے اللہ نے موقع دیا ہے، اب میں اپنے قرآن کی تلاوت میں روزانہ اپنے اوپر ذمہ کر دے کہ اتنے پارے مجھے قرآن کے پڑھنے ہیں. ہاں یہ ٹائم ٹیبل بنا ہے. تسبیحات جو ہے صبح شام 3 تسبیحات، یہ تو عادت ڈالنے کے لیے ہے وکیل صاحب. اب ہم اتنے سالوں سے ہیں تو ہم تیسرے کلمے کی تسبیح روزانہ 4 تسبیح تیسرے کلمے کی ہم پڑھ سکتے ہیں. کیا کام ہے ہمیں؟ اطمینان سے کونے میں بیٹھ کر ہم درود شریف پڑھ سکتے ہیں. 3-4 تسبیح ہم درست پاک کی کر لیں، 4 تسبیح ہم جو ہے استغفار کی کر لیں. ایک طرف کونے میں بیٹھ کر کے سب سے فارغ اللہ نے کر دیا ہے. مقدر کی روزی اللہ گھر میں پہنچا کر کے کھلا رہا ہے، جس کی مقدر کی جو ہے وہ کھا رہا ہے. اور اس لیے اپنا ٹائم ٹیبل ایسا ہو کہ قرآن پاک کی تلاوت، اللہ کا ذکر، 15 منٹ، آدھا گھنٹہ، پونا گھنٹہ اپنے رب سے راز و نیاز کی باتیں ہو. اکیلا وہ ایک کونے میں بیٹھا ہو اور وہ اکیلا اپنے رب کے سامنے اپنی باتیں کرے، اے اللہ اے اللہ اے اللہ اے اللہ. یہ وقت ہے وکیل صاحب. پھر یہ وقت زندگی میں پتہ نہیں اللہ نے کس مصلحت سے دیا ہے، وہ رب جانتا ہے. اس لیے ہمارا ہر ساتھی اپنا ٹائم ٹیبل بنا کر کے ان اعمال کو اپنی زندگی میں بہت بڑا اللہ کا تعلق مل جائے گا، بہت بڑا مل جائے گا. ہم جو سارے کے سارے، میں بھی آپ کا ساتھی ہوں، ہم نے انفرادی اعمالات کو اپنی زندگیوں میں سے نکالا ہے. ڈاکٹر وکیل صاحب، پابندیاں ہمارے پاس نہیں ہے، اس لیے ہماری دعوتوں میں بھی وزن نہیں رہا، ہماری باتوں میں بھی وزن نہیں رہا. اس کی وجہ یہ ہے کہ جس رب کی دعوت ہم دے رہے ہیں اس رب سے ہمارا جو تعلق ہونا چاہیے وہ ہمارا تعلق اپنے رب سے نہیں. یہ اللہ نے موقع دیا ہے، یہ اللہ نے موقع دیا ہے. ہمارا ہر آدمی بہت مضبوط بن سکتا ہے، اپنے رب سے تعلق پیدا کر سکتا ہے. ایک تو وکیل صاحب اس چیز کو ہمارے اپنے ساتھیوں میں چلانے کی ضرورت ہے.
1 महीना तो हो निकल गया, पता नहीं ये लॉकडाउन कब तक रहता है, हम नहीं जानते। हम इसकी शिकायतें नहीं करते, हम अच्छी खैर की अल्लाह से उम्मीद रखें कि उस अल्लाह ने जो रब है हमारी तरबियत के लिए एक मौका दिया है इसमें घर में। फिर घर में अपने बच्चों के साथ बैठने का मौका नहीं मिलता। बच्चों को समझिए, बच्चों के पास बैठिए, घर वालों के पास बैठिए, कोई अपने औकात तय करिए उनकी तरबियत के लिए। फिर घर के कामों में देखिए, एक बात वकील साहब ये है, आप बड़े आदमी हैं, मैं एक बात अर्ज करूं कि मस्तूरात शरीफ खानदान की जो औरतें होती है वो अपने शौहरों से कभी कोई खिदमत का काम में नहीं लेती। लेकिन शरीफ आदमी जो होता है वो हमेशा अपने घर के कामों में अपने घर वालों का ताउन करता है। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से ज्यादा शरीफ कौन होगा? और आपके घर में आपके निकाह में लाने के लिए जिन औरतों को अल्लाह ने मुंतखब किया उनसे ज्यादा शरीफ औरतें कौन होगी? लेकिन अल्लाह के नबी उनके कामों में ताउन करते थे। वो नहीं चाहती थी लेकिन अल्लाह के नबी उनके कामों में ताउन करते थे। हमारे साथी अपने घरों में खुद अपने शौक से उनका ताउन करे। एक बात ये है। दूसरी बात जो मुझे अर्ज करनी है, रहा मसला दावत का, तो अल्लाह ने असबाब इसके इतने आसान पैदा कर दिए हैं वकील साहब कि इस वक्त में तकरीबन जितने मोबाइल की लाइनें हैं, चाहे वोडाफोन हो चाहे हर एक की यहाँ स्कीमें हैं। पहले की तरीके से नहीं है कि आप 1 मिनट बात करोगे तो इतने पैसे लगेंगे। अनलिमिटेड स्कीम है। अब उसके लिए आप रोजाना अपनी मस्जिद में मेहनत करते थे, तो अपने मस्जिद के साथियों को आधे घंटे के लिए आप मस्जिद के साथियों को बारी बारी से किसी न किसी को फोन पर मुखातब कीजिए, उसे दावत दीजिए, उसे ईमान समझाइए, ईमान बोलिए उसके सामने। फिर आधा घंटा जो है आपने हिंदुस्तान में वक्त लगाया है। कभी आप बिहार गए हैं, कभी आप बंगाल गए हैं, कभी आप यूपी गए हैं, कभी आप आंध्रा गए हैं, वहां पर फोन कीजिए। उनके नंबरात होंगे आपके पास, आपकी जमात के साथियों से नंबरात लीजिए, उनसे बात करिए, उनको ईमान की बात करिए, उनको अल्लाह की तरफ मुतवज्जे करिए, उनको अल्लाह से लेने वाला बनाइए, उनको आमाल में लगाइए। फिर ये हो गया। अब इसके बाद में ये जो फोन का डेटा है, ये इसको इधर उधर बजाय इसके यूट्यूब की खबरें ये उसमें लगने की बजाय दुनिया के ममालिक में कहाँ कहाँ आप गए हैं, वहां के लोगों के आपके पास फोन होंगे, आपके दोस्तों के पास फोन होंगे, आप उनसे व्हाट्सएप पर बातें कीजिए, आप उनके सामने ईमान बोलिए, आप उनको दीन की बात कहिए। रोजाना 2 घंटे आपने घर में बैठकर तय कर लिया है कि मेरी मस्जिद के अतराफ के साथी, फिर इसके अलावा जहाँ 3 दिन की जमात लेकर आप हल्कों में जाते हैं वहां के साथी, फिर इसके अलावा चिल्ले की जमातें लेकर के आप जहाँ जाते थे उन सूबों के साथी, और इसी तरीके से आप मुल्कों में जहाँ गए हैं वहां के साथी, पूरे आलम को बैठ करके आप अपने घर में से दावत दे सकते हैं। और एक एक आदमी अगर हमारा एक एक साथी दावत देने वाला बनेगा तो कोई घर नहीं छूटेगा, कोई हल्का नहीं छूटेगा, हिंदुस्तान का कोई जिला नहीं छूटेगा और दुनिया का कोई मुल्क नहीं छूटेगा। इस तरीके से बैठकर अपने औकात तय कीजिए कि रोजाना का वक्त हमें इतना निकाल करके फोन के जरिए से, ठीक है मजबूरी हम अपने घर से नहीं निकल सकते और यकीनन कानून का एहतराम करना चाहिए, तो हम घर में बैठकर फोन पर तो पाबंदी नहीं है, ईमान हम बोले, ईमान की बातें करें, नमाज की बातें करें, साथियों को इंफरादी आमाल पर लगाए, उन साथियों को कहें, यही तरतीब उन साथियों को समझाए, तो अल्लाह ने चाहा तो इंशाल्लाह शायद ही कोई घर बाकी होगा जहां ईमान की बात न हो रही हो। कोई घर बाकी नहीं होगा कि जिसमें आदमी बैठकर अपनी जिंदगी बनाने के लिए अपने इंफरादी आमाल में लगा हुआ हो, और उसी दौरान में अपने साथियों के हालात का तफक्कुर भी कीजिए। अगर आपके पास है अपने साथियों की मदद कीजिए, नहीं है तो आपके पास भले 2 बोल है, वकील साहब साथियों से कहिए, भले अच्छी बातें हैं उसको हिम्मत अफजाई कीजिए, अल्लाह इस पर क्या देगा। इंशाल्लाह इस तरीके से अगर हमारा ये वक्त गुजरा तो अल्लाह की जात से उम्मीद है कि हम बनेंगे, हमारा अपने रब से ताल्लुक पैदा होगा, और आलम ने इंशाल्लाह घरों में बैठ करके आलम के एक एक मस्जिद और एक एक फर्द तक में हम दावत को पहुंचा सकते हैं। इसलिए ये बुनियादी आमाल, रोजाना कुरान पाक की तिलावत है, रोजाना अल्लाह का जिक्र है। साहब एक पारा पढ़ता था, पढ़ लिया नहीं, वक्त तय कीजिए 1 घंटा।
اگر اور آپ کا چلتا ہے تو طے کر لیجیے کہ روزانہ کے اتنے پارے مجھے پڑھنے ہیں، روزانہ مجھے یہ 3 تسبیحات کو بیٹھ کر کے مجھے اتنی مرتبہ پڑھنا ہے، استغفار اتنی مرتبہ پڑھنا ہے، روزانہ مجھے آدھا گھنٹہ بیٹھ کر میرے رب سے دعائیں کرنی ہے۔ اپنا ٹائم ٹیبل بنا لیجیے، 1 منٹ بھی آپ آرام کا وقت آرام میں جائے، کھانے کے وقت کھانے میں۔ اس کے علاوہ جو وقت ہمارے ساتھیوں کے پاس میں کاروبار کے 8 گھنٹے جو روزانہ کے ہوتے تھے، روزانہ کے 4 گھنٹے جو ہمارے مسجد کے ہوتے تھے نماز کے ساتھ ملا کر کے، یہ 12 گھنٹے اللہ نے دیے ہیں۔ ان 12 گھنٹوں میں بیٹھ کر کے تنہائیوں میں اپنے رب سے تعلق پیدا ہو، اپنے انفرادی اعمال، اور اس طریقے سے اجتماعی طور پر ساتھیوں پر ہم دعوت دیں اور ساتھیوں کو ایک دوسرے کو فون کے ذریعے سے اللہ کی طرف بلائیں اور اللہ کی طرف میں اللہ سے جوڑ پیدا کرنے کی پوری امت کو ترغیب کرے کہ اللہ سے جوڑ پیدا کر کے اس کے سامنے جھک جاؤ، اس کے سامنے جھک جاؤ، اس اللہ کو راضی کر دو۔ ہم نے بہت اس کو ناراض کیا ہے۔ یہ ایک عمومی طور پر ہوا پیدا ہوگی انشاءاللہ اللہ پاک۔ یہ جو مصیبت ہمیں نظر آتی ہے، یہ مصیبت ہمارے اپنے رب سے صحیح تعلق کی بنیاد پر بہت مضبوط ہوگی اور اس کے ذریعے سے اللہ عالم میں ہدایت کے فیصلے فرمائیں گے۔ ٹھیک ہے، یہ بات میری تھوڑی ذہن میں تھی، میں نے آپ سے عرض کر لی۔ کافی ماشاءاللہ رہبری والی بات ہے جی، اور انفرادی عمل کے اوپر خصوصی طور سے جوڑنے والی بات ہے۔ ہاں، بس خود انفراد ہر ساتھی سے کہو کہ تیرا اپنے رب سے تعلق پیدا ہونا چاہیے۔ میں خود محتاج ہوں، ہم سب محتاج ہیں۔ تنہائیوں میں ہمارے اور اس سے زیادہ تنہائی ڈاکٹر وکیل صاحب کب ملے گی؟ زندگی میں کبھی سوچا نہیں تھا۔ جی ہاں، تو اس لیے اپنے ساتھیوں میں ذرا اس بات کو چلائیں اور عمومی طور پر اس کو چلائیں کہ یہ وقت ہے شکایتیں کرنے کا وقت نہیں ہے۔ اللہ نے موقع دے دیا ہے ہر آدمی ذکر میں، تلاوت میں، دعا میں، اور پھر اللہ کا ہم پر کتنا بڑا کرم ہو گیا کہ یہ لاک ڈاؤن کا زمانہ رمضان کا دے دیا اللہ نے۔ جی رمضان کا دے دیا۔ راتوں کو جاگو، اللہ سے مانگو، قرآن پاک پڑھو، دعائیں مانگو، اور تنہائی میں آدمی جتنا دعا اپنے مسائل اللہ کے سامنے رکھتا ہے، جتنا دعا سے آدمی اللہ کے بہت قریب ہو جاتا ہے وکیل صاحب، بہت قریب ہو جاتا ہے۔ اس لیے دعائیں، انفرادی دعاؤں کی مقدار کو بڑھائے۔ آدھا گھنٹہ اپنے رب کے سامنے رو رہے ہو، اے اللہ تو کر دے، اے اللہ تو کر دے، اے اللہ تیرے جب کوئی مشکل نہیں ہے، انسانیت پر تو رحم کھا لے۔ اور چیزوں کے ذریعے، فونوں کے ذریعے سے ساتھیوں کو کہے یہ یوٹیوب ہے، سب ہے کوئی سے ایک طرف۔ منفی چیزیں مت سنو، اللہ کے سامنے متوجہ رہے۔ یہ میری درخواست ہے، آپ سے بھی دعا کرے اللہ مجھے بھی توفیق دے، آپ کو بھی اور سارے ساتھیوں کو، یہ اپنے ساتھیوں کے سامنے کہے۔ حضرت صاحب میں ایک چیز عرض کروں، ایک بات عرض کروں جی۔ وہ کل جو میں نے میسج جو آپ کے واٹس پر ڈالا تو اس کا مقصد یہ تھا کہ یہ ساتھی عام طور سے وہ آپ نے جو فرمایا نا اس کے مطابق منفی چیزوں کے اوپر کافی دھیان جا رہا ہے۔ جو وکیل صاحب کرنے کے کام آدمی جب نہیں کرتا ہے تو پھر نہ کرنے کی چیزوں میں پڑتا ہے۔ جی کرنے کے کام جب کرتا ہے تو ہمت بڑھتی ہے۔ سب سے بڑی چیز دو بھائی، سب سے بڑی چیز میرا اللہ میرے ساتھ ہے، بس یہ بنیاد، میرا اللہ میرے ساتھ ہے۔ اور وہ کب ہوگا؟ جب ہم اپنے رب سے تعلقات پیدا کریں گے، اور تعلقات پیدا کرنے کی بنیادی چیز اپنے انفرادی اعمال اور اجتماعی اعمال کے لیے میں نے شکل بتائی۔ روزانہ کے 2.5 گھنٹے نکالو اور اس میں بیٹھ کر کے اپنے مسجد کے اطراف کے، پھر آپ جہاں 3 دن لگاتے تھے ان حلقوں میں، پھر جہاں چلے لگاتے تھے وہاں، پھر جہاں بیرون میں جاتے تھے وہاں، پوری دنیا کھلی پڑی ہے بابا، پوری دنیا کھلی پڑی ہے، پوری دنیا کھلی پڑی ہے۔ اور ایسے آسانی والے کے کہیں بھی آپ بات کر سکتے ہیں۔ اچھا، جس کو آپ فون کر رہے، اس وقت میں پوری دنیا لاک ڈاؤن میں ہے، جس کو آپ فون کر رہے وہ بھی لاک ڈاؤن میں بیٹھا ہے، وہ بھی کاروبار نہیں کر رہا ہے۔ جی وہ آپ کی بات کو دھیان سے سنے گا، اس کو متوجہ کیجیے آپ۔ اللہ کرے آپ کے ذریعے سے پورے گجرات میں اللہ اس چیز کو چلا دے۔ جزاکم اللہ۔ دعا کی گزارش ہے انشاءاللہ آپ سے بھی درخواست ہے، دعا فرماتے رہے۔ جزاکم اللہ۔ السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ۔